শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞানযোগ শ্লোক নাম্বার ১৩। ত্রিভিগুণময়ী ভাব এবি সর্বম ইদম জগৎ মতিম নাভিজানাতি মামেভ্য পরমম বয়ম। শব্দার্থ: ত্রিভ তিন, গুণময়ী গুণের দ্বারা, ভাবই ভাবের দ্বারা, এভি এই, সর্বম সমগ্র, ইদম এই, জগৎ জগৎ, মোহিতম মোহিত, ন অভিজানাতি জানতে পারে না, মামো আমাকে, এভ এই সকলের অতীত, পরম পরম, অব্যয়ম অব্যয়। অনুবাদ: সত্য রজ তম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। তাৎপর্য: জড়া প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে। জড়া প্রকৃতি বা মায়ার প্রভাবে যারা বিমোহিত তারা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন এই জড়া প্রকৃতির অতীত। প্রকৃতির প্রভাবে জড়জগতে প্রতিটি জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলীতে ভূষিত হয়। এই গুণের প্রভাবে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয়। যারা সদ্গুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ, যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয়, যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য, যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র, আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু। তবে এই বর্ণবিভাগ নিত্য নয়। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কিংবা শূদ্র অথবা যাই হই না কেন, যে কোনো অবস্থাতেই এই জীবনটি অনিত্য। কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করব, তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকেই আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমরা আমেরিকান, রাশিয়ান, ভারতীয় কিংবা ব্রাহ্মণ, হিন্দু, মুসলমান আদি। এভাবেই যখন আমরা জড়গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি তখন সমস্ত গুণের অন্তরালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিশ্ব চরাচরের উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং। পশু পাখি, মানুষ, গন্ধর্ব, কিন্নর, দেবদেবী আদি প্রতিটি বিভিন্ন জীবই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে। যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা সদ্গুণে সম্পূর্ণ, তারাও পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না। ভগবান যিনি পরম পুরুষ, যার মধ্যে পরিপূর্ণ শ্রী ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ ও বৈরাগ্য বিদ্যমান, সেই সরস্ব ঐশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। সুতরাং যারা সদ্গুণে অধিষ্ঠিত রয়েছে তারাও যখন এই তত্ত্বকে বুঝতে পারে না, তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে? কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি হচ্ছে জড়া প্রকৃতির এই তিন গুণের অতীত। আর যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে আছেন তারাও হচ্ছেন প্রকৃত মুক্ত।